আমাদের 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। স্বৈরাচারের পতন আন্দোলনের কারণে দীর্ঘদিন আমাদের ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 12 তারিখ থেকে আমাদের ট্রেন চলাচল শুরু হয়। সেই মোতাবেক প্রথম 12 তারিখে আমাদের গুডস ট্রেনগুলো চলাচল শুরু করে, 13 তারিখ থেকে আমাদের লোকাল মেল কমিউটারগুলো চলাচল শুরু করে। আর আজকে 15ই আগস্ট আজকে থেকে আমাদের আন্তনগর ট্রেনগুলো চলাচল করছে। আপনি জানেন যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সেই সকল আন্তনগর ট্রেনের টিকিটসমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গত 12 তারিখ বিকেল থেকে আপনার এই টিকিট অনলাইন এবং অফলাইন কাউন্টারে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। সব মানুষ যাচ্ছেন যে যেখান থেকে পারছেন ক্রয় করছেন। এই হলো পরিস্থিতি। আর আপনি জানেন যে এই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। আন্তনগর পারাপথ এক্সপ্রেস ট্রেন এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন, আর সিরাজগঞ্জে অবস্থান করেছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং আমাদের বুড়িমারি এক্সপ্রেস। তো আপাতত এই 4টি ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ট্রেনগুলো আপনারা জানেন যে আমাদের রেগুলার 42 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে 4 জোড়া বাদ দিলে আমাদের 38 জোড়া হয়। এই 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। আর আশা করছি আপনারা দেখছেন যে লোকাল ট্রেন মেল কমিউটার ট্রেনগুলো চলাচল যখন শুরু হয়েছে সমাজ যাচ্ছে ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। আস্তে আস্তে যাত্রীর চাপ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সিলেটে আমাদের আরও 3টা ট্রেন চলাচল করে। আপনারা জানেন যে জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস, এছাড়া আমাদের সুরমা মেল ট্রেন আছে। অর্থাৎ ওই রুটগুলোতে আমাদের বিকল্প ট্রেন রয়েছে। কিন্তু এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই ট্রেনগুলো আমরা চালু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের যেহেতু ট্রেনগুলো আমাদের এখানে যেখানে গন্তব্য স্টেশন বা প্রারম্ভিক স্টেশন ওইখানেই অবস্থান করছে, সেক্ষেত্রে আমাদের ট্রেন এগুলো আপনার নিয়মিতই অর্থাৎ সময়ের মধ্যে চলাচল করবে। আর নিরাপত্তার যে বিষয়টি ভাবছেন সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের জিআরপি অর্থাৎ রেলওয়ে পুলিশ তাদের নির্দিষ্ট কর্মস্থলে যোগদান করেছেন এবং আমাদের রেলের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে আরএনবি, তারাও তাদের নির্দিষ্ট কর্মস্থলে যোগদান করেছেন এবং তারা যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আশা করছি সম্বন্ধে সাধারণ স্বাচ্ছন্দ্যমতভাবে এবং নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আসলে তদন্তাধীন রয়েছে। তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেটা নাকি আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, ইন এভারেজ ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো, সেল হতো, সেটা তো বন্ধ ছিল। ইন এভারেজ সারা বাংলাদেশে আমাদের গড়ে প্রায় 4 কোটি টাকা ইনকাম হতো, অর্থাৎ রাজস্ব আয় হতো লোকাল মেল কমিউটার আন্তনগর ট্রেন শুরু থেকে ডেইলি পার ডে। তো 27 দিনে আপনার সেই পরিমাণই রাজস্ব আয় থেকে যেটাকে বলা হয় যে রাজস্ব আয় বন্ধ ছিল। আর এখন আবার পুরোদমে চলাচল শুরু করছে। আপনার এখন আমাদের টিকিট কার্যক্রম এবং ট্রেন চলাচল সব কিছু ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আর হয়তো 2 দিনের মধ্যেই যাত্রী চাপও আরও বেশি বৃদ্ধি পাবে এবং